জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধু, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। প্রিয় ভক্ত, তুমি যখন জীবনের পথে চলছ, তখন কত অজস্র ঝড় আসে, কত অন্ধকার এসে তোমাকে ঘিরে ধরে। কখনো মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে, তোমার প্রার্থনা কেউ শুনছে না, তোমার চারপাশে শুধু দুঃখ আর ব্যর্থতা। কিন্তু আমি তোমাকে বলছি, ভয় পেও না, হতাশ হও না। যদি তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো, সবকিছুই ভালো হয়ে যাবে। যেমন কৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, অর্জুন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও। জীবনের এই গোপন সত্য তুমি যদি উপলব্ধি করো, তবে আর কোনো ভয় থাকবে না। কারণ বিশ্বাস মানে শুধু ঠোঁটের বুলি নয়, বিশ্বাস মানে অন্তরের গভীরে এই অনুভূতি যে আমার জীবনের প্রতিটি ঘটনা ভগবানের পরিকল্পনা অনুযায়ী ঘটছে, আর তিনি কখনোই তার ভক্তকে বিপদে ফেলে দেন না। যখন তুমি কষ্ট পাচ্ছ, সেটাও বৃথা নয়। প্রতিটি দুঃখ তোমাকে গড়ছে, শক্তিশালী করছে, তোমার আত্মাকে পরিশুদ্ধ করছে। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি বিশ্বাসী হৃদয় পরীক্ষার মধ্য দিয়েই উজ্জ্বল হয়। মনে রেখো, অন্ধকার রাতের পরই আসে ভর। যদি রাত কখনো শেষ না হতো, তবে সূর্যের আলোকে দেখতে পেত। ঠিক তেমনি আজকের কষ্টই তোমাকে আগামীকালের আনন্দের জন্য প্রস্তুত করছে। তুমি শুধু ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো। তুমি যদি মনে রাখো আমি সবসময় তোমার সাথে আছি, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে ভাঙতে পারবে না। তুমি যদি আমার উপর আস্থা রাখো, তবে তোমার জীবনের প্রতিটি কঠিন সময় একদিন আশীর্বাদে রূপান্তরিত হবে। যারা ভগবানের উপর বিশ্বাস রাখে, তারা কখনো একা নয়। তোমার বন্ধু, আত্মীয়, সমাজ সবাই হয়তো একদিন তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কখনোই ভক্তকে ত্যাগ করেন না। তিনি নীরবে তোমার পথের কাঁটা সরিয়ে দেন, ঠিক সময়ে সঠিক সুযোগ এনে দেন, আর তোমাকে সেই জায়গায় পৌঁছে দেন যেখানে তুমি যাওয়ার যোগ্য। তাই প্রিয়, আজ যদি মনে হয় তোমার জীবনে ঝড় চলছে, যদি মনে হয় কেউ তোমার পাশে নেই, তবুও তুমি শুধু আমার নাম স্মরণ করো আর বিশ্বাস রাখো, যা কিছু ঘটছে সবই ভালো কিছুর জন্য। তুমি শুধু আমার হাত শক্ত করে ধরো, বাকিটা আমি সামলে নেব। বিশ্বাসী সর্বশ্রেষ্ঠ শক্তি। বিশ্বাসী ভক্তকে মুক্তির পথে নিয়ে যায়, আর বিশ্বাসী ভক্তকে ভগবানের সঙ্গে একাত্ম করে। শ্রীকৃষ্ণের এই বাণী তোমার হৃদয়ে প্রথিত হোক। তুমি বিশ্বাসে অটল থাকো, ভগবানের নাম জপো, আর নিশ্চিন্ত থেকো, তোমার জীবন ধীরে ধীরে সুন্দর পথে এগিয়ে যাবে, সবকিছুই ভালো হয়ে উঠবে। প্রিয় আত্মা, আজ আমি তোমাকে সেই এক চিরন্তন সত্য মনে করিয়ে দিতে চাই, যা যুগ যুগ ধরে মানুষকে সাহস, শক্তি এবং শান্তি দিয়ে এসেছে। সেই সত্য হলো, যদি তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো, সবকিছুই ভালো হয়ে যাবে। বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে শুধু ঠোঁটে বলা নয়, আমি ভগবানের উপর ভরসা করি। বিশ্বাস মানে তুমি অন্তরের গভীরে অনুভব করছো যে তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনার নিয়ন্ত্রক ভগবানই। তুমি দুঃখে থেকেও জানছো এটা কেবল একটি পরীক্ষা। তুমি ব্যর্থ হয়েও জানছো এটা শেষ নয়, এটা নতুন পথের সূচনা। তুমি একা হলেও জানছো অদৃশ্য শক্তি তোমার পাশে আছে। যেমন ছোট একটি শিশু তার মায়ের হাত শক্ত করে ধরে রাখে আর মনে করে আমার মা আমাকে ফেলবে না, তেমনি ভগবানের প্রতি বিশ্বাস রাখো। তুমি যদি তার হাত শক্ত করে ধরো, তবে তিনি কখনো তোমাকে অন্ধকারে ফেলে দেবেন না। কষ্ট কেন আসে? অনেকেই বলে, যদি ভগবান থাকেন, তবে আমি কষ্ট পাচ্ছি কেন? কিন্তু কৃষ্ণ গীতায় বলেছেন, দুঃখ এবং সুখ, গরম ও ঠান্ডা, লাভ ও ক্ষতি, সবই অস্থায়ী। কষ্ট আসবেই, কিন্তু সেই কষ্ট তোমাকে গড়ার জন্য আসে। যেমন সোনা আগুনে না পুড়লে খাঁটি হয় না,
মাটি চাপ না পেলে মূর্তি হয় না। কৃষক যদি মাটি চাষ না করে তবে বীজ জন্মায় না। তেমনি তোমার জীবনে কষ্ট আসে তোমাকে শক্তিশালী করার জন্য। এটা তোমার শত্রু নয়, বরং তোমার শিক্ষক। আর এই শিক্ষা তোমাকে তোমার সত্যিকারের শক্তির সাথে পরিচয় করিয়ে দেয়। বিশ্বাস রাখলে কি হয়? যখন তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো তখন জীবনের প্রতিটি ঝড়কেই সহজে পার হয়ে যেতে পারো। বিশ্বাস তোমাকে ভয় থেকে মুক্ত করে। বিশ্বাস তোমাকে ধৈর্য শেখায়। বিশ্বাস তোমার মনের অন্ধকারে আলো জ্বালায়। যেমন অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধের আগে ভেঙে পড়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যুদ্ধ করব না। কিন্তু কৃষ্ণ তাকে জ্ঞান দিলেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফলের চিন্তা আমায় ছেড়ে দাও। এই এক লাইনেই গীতার সার আছে। তুমি কাজ করো কিন্তু ফলের চিন্তা ভগবানের হাতে ছেড়ে দাও। তখন তোমার হৃদয় শান্ত হবে। ভগবান কখনো ভক্তকে ত্যাগ করেন না। হয়তো আজ তুমি ভাবছো, আমি অনেক কষ্ট পাচ্ছি, মনে হয় ভগবান আমাকে ভুলে গেছেন। কিন্তু প্রিয়, ভগবান কাউকে ভুলে যান না। প্রহ্লাদ যখন নিজের বাবার হাতে নির্যাতিত হয়েছিল তখনও ভগবান তার পাশে ছিলেন। দ্রৌপদী যখন অসহায় অবস্থায় সভায় দাঁড়িয়েছিল তখন কৃষ্ণ অসীম বস্ত্র দিয়ে তাকে রক্ষা করেছিলেন। গোপাল যখন গোপীদের সাথে খেলতেন তখন প্রতিটি গোপী মনে করত, কৃষ্ণ শুধু আমার সাথেই আছেন। ভগবান সর্বত্র আছেন, প্রতিটি হৃদয় আছেন। তুমি যদি তাকে ডাকো তবে তিনি নিশ্চয়ই সাড়া দেবেন। হয়তো তোমার সময়ে নয়, কিন্তু ঠিক সময়ে। বিশ্বাস মানে আত্মসমর্পণ। বিশ্বাস মানে নিজের অহংকার ছেড়ে দেওয়া। বিশ্বাস মানে বলা, হে কৃষ্ণ, আমি আমার সব চিন্তা, সব ভয়, সব দুঃখ তোমার পায়ে সমর্পণ করলাম। তুমি জানো আমার জন্য কোনটা ভালো। আমি তোমার ইচ্ছাকে গ্রহণ করব। যখন তুমি আত্মসমর্পণ করবে তখন দেখবে তোমার মন হালকা হয়ে গেছে। তোমার দুঃখ আর তেমন ভয়ানক মনে হচ্ছে না। তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি তৈরি হয়েছে। এটাই ভগবানের করুণা। জীবনে যাই ঘটুক সবই ভালো কিছুর জন্য। মনে রেখো, আজকের কষ্টই আগামী দিনের আনন্দের বীজ। তুমি হয়তো চাকরি হারিয়েছ, কিন্তু তার মানে হতে পারে ভগবান তোমাকে আরো ভালো সুযোগের জন্য প্রস্তুত করছেন। তুমি হয়তো সম্পর্ক হারিয়েছ, কিন্তু তার মানে হতে পারে ভগবান তোমাকে সত্যিকারের ভালোবাসার পথে নিয়ে যাচ্ছেন। তুমি হয়তো ব্যর্থ হয়েছ, কিন্তু তার মানে হতে পারে ভগবান তোমাকে নতুন করে শুরু করার শক্তি দিচ্ছেন। ভগবান কখনো ভক্তকে শাস্তি দেন না, তিনি শুধু ভক্তকে সঠিক পথে নিয়ে যান। আর সেই পথ সবসময়ই ভালো কিছুর দিকে যায়। কিভাবে বিশ্বাসকে শক্ত করব? ভক্তির মাধ্যমে। প্রতিদিন কিছু সময় ভগবানের নাম জপ করো। গীতা পড়ো, কারণ গীতা হলো কৃষ্ণের সরাসরি উপদেশ। সৎকর্ম করো, কারণ ভগবান সেই ভক্তকে ভালোবাসেন যে অন্যের উপকার করে। ধৈর্য ধরো, কারণ ভগবানের সময় আলাদা। আমাদের সময়ের সাথে তার সময় মেলে না। প্রিয় ভক্ত, আজ যদি তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো তবে তোমার জীবন কখনোই বৃথা যাবে না। হয়তো কিছু সময় কষ্ট থাকবে, কিন্তু শেষ পর্যন্ত সবকিছুই ভালো হয়ে উঠবে। কারণ ভগবানের পরিকল্পনা সবসময়ই পরিপূর্ণ। বিশ্বাসই তোমার সবচেয়ে বড় সম্পদ। বিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র। বিশ্বাসই তোমার জীবনের আলো। তুমি শুধু কৃষ্ণের নাম নাও, তার উপর আস্থা রাখো, আর নিশ্চিন্ত থেকো, তোমার জীবন ধীরে ধীরে সুন্দর হবে, সবকিছুই সত্যিই ভালো হয়ে উঠবে। প্রিয় ভক্ত, আজ আমি তোমার অন্তরের কাছে এসে দাঁড়িয়েছি। তুমি হয়তো অনেকদিন ধরে কষ্ট পাচ্ছ, হয়তো তোমার জীবনের ভারী বোঝা তোমাকে ক্লান্ত করে ফেলেছে, হয়তো তুমি প্রশ্ন করছো, ভগবান কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন। কিন্তু আমি তোমাকে সেই চিরন্তন সত্য আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো সবকিছুই একদিন ভালো হয়ে যাবে। বিশ্বাস মানে অন্ধ ভরসা নয়, বিশ্বাস মানে হলো আত্মসমর্পণ। একটি শিশু তার বাবাকে প্রশ্ন করে না, তুমি কি আমাকে পড়তে শেখাতে পারবে? সে শুধু বিশ্বাস করে, আমার বাবা জানেন। তেমনি ভক্ত বলে, হে কৃষ্ণ, আমি জানি না আমার জীবনে কি ঘটছে, কিন্তু আমি জানি তুমি জানো। তাই আমি তোমার উপর ভরসা করছি। যদি তুমি ভগবানের উপর বিশ্বাস রাখো তবে তোমার ভয় কমে যাবে। কারণ তুমি জানবে, আমি একা নই, আমার জীবনের চালক ভগবান। অনেকেই ভাবে কষ্ট মানেই অভিশাপ, কিন্তু কৃষ্ণ বলেছিলেন, যে যেমন বিশ্বাস করে সে তেমনই ফল পায়।
কষ্ট আসলে তোমার আত্মাকে শুদ্ধ করে, তোমাকে পরিশ্রমী করে তোলে, তোমাকে ভেতর থেকে নতুন শক্তি দেয়। যদি বীজ মাটির ভেতরে চাপা না পড়ে তবে গাছ জন্মাবে না। যদি মেঘ না জমে তবে বৃষ্টি হবে না। যদি রাত না আসে তবে ভোরের আলো দেখা যাবে না। ঠিক তেমনই কষ্ট ছাড়া উন্নতি হয় না। কষ্ট তোমার জীবনকে ভেঙে ফেলার জন্য নয়, বরং গড়ে তোলার জন্য। কৃষ্ণের শিক্ষা, কর্তব্য করো, ফল আমায় ছেড়ে দাও। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলল, আমি যুদ্ধ করব না, আমার মন ভেঙে গেছে, তখন কৃষ্ণ গীতায় উপদেশ দিলেন, কর্ম করো কিন্তু ফলের আশা করো না, ফলের দায়িত্ব আমার। এর মানে কি? তুমি তোমার কাজ করো সৎভাবে, নিষ্ঠার সাথে, কিন্তু ফলাফল কি হবে সেটা ভগবানের হাতে ছেড়ে দাও। তুমি যদি ফলাফলের চিন্তায় ডুবে যাও তবে তুমি দুঃখী হবে, কিন্তু তুমি যদি কৃষ্ণের উপর ভরসা করো তবে শান্তি আসবে। ভগবান কখনো ভক্তকে ত্যাগ করেন না। ইতিহাসে অসংখ্য উদাহরণ আছে। প্রহ্লাদ, যার নিজের বাবা তাকে মেরে ফেলতে চেয়েছিল, তবু ভগবান তার পাশে ছিলেন। দ্রৌপদী, যাকে সভায় অপমান করা হচ্ছিল, কৃষ্ণ অসীম বস্ত্র দিয়ে তাকে রক্ষা করেছিলেন। বিদুর, যিনি দরিদ্র হলেও কৃষ্ণকে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আপ্যায়ন করেছিলেন, কৃষ্ণ তার ঘরেই গিয়েছিলেন। এই ঘটনাগুলো প্রমাণ করে যে ভক্ত সত্যিই বিশ্বাস রাখে, কৃষ্ণ তাকে কখনোই একা ফেলে দেন না। বিশ্বাস মানেই শক্তি। যখন তোমার ভেতরে বিশ্বাস জন্ম নেবে, তখন ভয় তোমাকে আর গ্রাস করতে পারবে না, দুঃখ তোমাকে ভাঙতে পারবে না, ব্যর্থতা তোমাকে থামাতে পারবে না। কারণ বিশ্বাসের আলো অন্ধকারকে ভেদ করে দেয়। যেমন একটি প্রদীপ যত ছোটই হোক না কেন পুরো অন্ধকারকে ভেদ করতে পারে, ঠিক তেমনি বিশ্বাসের আলো তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে দূর করতে পারে। আজকের দুঃখ আগামী দিনের সুখ। তুমি হয়তো ভাবছো, আমার জীবন এত কষ্টময় কেন? কিন্তু ভেবে দেখো, হয়তো এই কষ্ট তোমাকে নতুন দক্ষতা শিখাচ্ছে, হয়তো এই কষ্ট তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছে, হয়তো এই কষ্ট তোমাকে শক্তিশালী করে তুলছে, যাতে আগামী দিনের আনন্দ তুমি পুরোপুরি উপভোগ করতে পারো। ভগবান যা করেন তা সবই ভক্তের মঙ্গলার্থে। তুমি হয়তো আজ বুঝছো না, কিন্তু একদিন বুঝবে। কিভাবে বিশ্বাসকে দৃঢ় করব? নাম স্মরণ, প্রতিদিন কৃষ্ণের নাম নাও। নামের শক্তি অসীম। গীতা পাঠ, গীতার প্রতিটি শ্লোক জীবনের সমস্যার সমাধান দেয়। ভক্তি, সৎকর্ম করো, অন্যকে সাহায্য করো, এটাই ভগবানকে পাওয়ার সহজতম উপায়। ধৈর্য, ভগবানের সময়ে বিশ্বাস রাখো। আমরা এখনই চাই, কিন্তু ভগবান ঠিক সময়ে দেন। বিশ্বাসের ফল, যদি তুমি সত্যিই ভগবানের উপর বিশ্বাস রাখো, তবে তোমার জীবনে অশান্তি ধীরে ধীরে মিলিয়ে যাবে। তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি আসবে। তোমার সব সমস্যার সমাধান নিজে থেকেই আসতে শুরু করবে। কারণ ভগবান যখন দেখেন যে ভক্ত তাকে পুরোপুরি বিশ্বাস করছে, তখন তিনি ভক্তের সব দুঃখ নিজের হাতে তুলে নেন। প্রিয় আত্মা, আজ যদি তুমি বিশ্বাসের হাত ধরে চলা শুরু করো, তবে তোমার জীবন পরিবর্তন হবে। হয়তো এখনই না, হয়তো কাল না, কিন্তু নিশ্চিতভাবে সেই দিন আসবে যখন তুমি ফিরে তাকিয়ে বলবে, হ্যাঁ, সবকিছুই সত্যিই ভালো হয়েছে। কৃষ্ণ আমাকে কখনো একা ফেলে দেননি। তাই আজ থেকে তোমার মনকে বলো, আমি একা নই, আমার প্রতিটি পদক্ষেপ কৃষ্ণ দেখছেন। আমি ভগবানের উপর বিশ্বাস রাখছি, তাই আমার জীবন সুন্দর হবে। যদি তুমি এভাবে বাঁচো, তবে জীবনের প্রতিটি ঝড় তোমাকে গড়ে তুলবে, প্রতিটি ব্যর্থতা তোমাকে পথ দেখাবে, আর প্রতিটি কষ্ট শেষে আশীর্বাদে রূপান্তরিত হবে। বিশ্বাস মানেই মুক্তি, বিশ্বাস মানেই আলো, বিশ্বাস মানেই কৃষ্ণ। আর কৃষ্ণের সাথে থাকলে সবকিছুই ভালো হয়ে যাবে। প্রিয় আত্মা, জীবনের প্রতিটি মানুষই কখনো না কখনো ভেঙে পড়ে। কারো জীবনে দারিদ্র্য, কারো জীবনে ব্যর্থতা, কারো জীবনে বিশ্বাসঘাতকতা, আবার কারো জীবনে একাকিত্ব। তখন মানুষের প্রথম প্রশ্ন হয়, ভগবান কোথায়? তিনি কি আমাকে ভুলে গেছেন? কিন্তু আজ আমি তোমাকে সেই চিরন্তন উত্তর মনে করিয়ে দেব, যা যুগে যুগে কৃষ্ণ তার ভক্তদের বলেছেন। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো, সবকিছুই ধীরে ধীরে ভালো হয়ে যাবে। বিশ্বাস মানে কি? বিশ্বাস মানে চোখ দিয়ে দেখা নয়, বিশ্বাস মানে হৃদয়ের অনুভব। যেমন অন্ধকার রাতে তুমি সূর্যকে দেখতে পাও না, তবুও জানো সকাল হলেই সূর্য উঠবে। যেমন একজন শিশু তার মাকে প্রশ্ন করে না, তুমি কি আমায় খাওয়াবে, সে জানে মা তার কথা ভুলতে পারে না।
ঠিক তেমনি ভগবানের উপর বিশ্বাস রাখা মানে হলো আমার জীবনে যা কিছু ঘটুক সেটা ভগবান জানেন, আর তার পরিকল্পনা সর্বদাই কল্যাণের জন্য। বিশ্বাস মানে ভয়হীনতা। যে ভক্ত সত্যিই ভগবানের উপর বিশ্বাস রাখে তার মন কখনো অস্থির হয় না। এই প্রশ্ন যুগ যুগ ধরে মানুষের মনে। কৃষ্ণ গীতায় বলেছেন, মাত্রা স্পর্শাস্তু কুন্তেও শীতোষ্ণ সুখ দুঃখদা, অর্থাৎ সুখ ও দুঃখ গরম ও ঠান্ডার মতোই অস্থায়ী।